জি, আমরা যদি প্রোগ্রামিং বিষয়ে জানতে চাই যে বাংলাদেশ ও বহির্বিশ্বের জব ফিল্ডে আপনি হ্যাঁ। তো বহির্বিশ্বেও জবে আছেন। তো এই ক্ষেত্রে ডেভেলপিং এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং কিভাবে হেল্প করে বা এগুলোর চাহিদা কেমন? আচ্ছা, আমি শুরুর দিকে বলছিলাম আপনাদের খেয়াল আছে কিনা যে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা আমরা যারা প্রোগ্রামিং করি এটার কিন্তু জি, ইমিডিয়েট বাজার কোনো ভ্যালু নাই। আপনি যখন জবের এপ্লাই করবেন কি ধরনের জবের এপ্লাই করবেন? ওই যেটা বললাম ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আপনাকে এই কোম্পানিতে জব নিবে কিন্তু প্রোগ্রামিং কম্পিটিশন করার জন্য না। আপনি যে প্রোগ্রামিং করে যা শিখেছেন অর্থাৎ আপনার যে প্রবলেম সলভিং যে বিষয়টা আয়ত্ত করেছেন সেইটা তার কোম্পানিতে বিভিন্ন প্রজেক্টে কাজে লাগানোর জন্য আপনার নিবে। সো অবশ্যই প্রবলেম সলভিং স্কিলটা অনেক ইম্পর্টেন্ট। যখন আপনি প্রোগ্রামিং করতেছেন, কম্পিটিটিভ প্রোগ্রামিং যাই করেন, একা একা করেন, সেটা কোনো একটা ওয়েবসাইটে প্রবলেম সলভিং ওয়েবসাইটে করেন, ডাজন্ট ম্যাটার। আসলে ওই স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি সেইখানে নিজেকে ট্রেন করতেছেন কিভাবে বিভিন্ন প্রবলেমকে সলভ করতে হয়। যখন একটা প্রজেক্টে কাজ করতে যাবেন দেখবেন ওই রিলেটেড কোনো না কোনো প্রবলেম আসতেছে কিংবা নতুন নতুন প্রবলেম আসতেছে। কিন্তু ওই নতুন প্রবলেম সলভ করার জন্য যে নলেজটা আসবে কোথা থেকে? আপনার ওই যে ভেঙে, ভেঙে বিভিন্ন কাজ করছেন হয়তোবা ওইগুলো সবগুলা মিলিয়ে হচ্ছে একটা প্রবলেম সলভ করবেন। বা সেইখান থেকে কয়েকটা আইডিয়া নিয়ে আপনি প্রবলেম সলভ করবেন। তাই আপনার যদি ইনিশিয়াল কোনো আইডিয়াই নাই থাকে, কোনো একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয় শুরুই করতে পারেন না, বেসিক আইডিয়াই না থাকে তাহলে তো কাজ করতে পারবেন না। এইজন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং যেকোনো ধরনের প্রোগ্রামিং খুবই ইম্পর্টেন্ট। এই প্র্যাকটিসটা করে যাওয়া ইম্পর্টেন্ট ভার্সিটির শেষ পর্যন্ত। এটলিস্ট 8 বা 9 সেমিস্টার পর্যন্ত এবং তারপর আপনি চিন্তা করতে হবে ওকে এবার আমি যেহেতু জব ফিল্ডের কথা চিন্তা করতেছি তাহলে আমার যে স্কিলগুলো আমি এতদিন গেইন করলাম প্রবলেম সলভিং সেই স্কিল কোন ফিল্ডে আমি কাজে লাগাইতে পারবো। তো প্রবলেম সলভিং স্কিল থাকলে আপনি আসলে যে কোনো ফিল্ডেই অলমোস্ট কাজে লাগাইতে পারবেন দিন শেষে। তো এই জন্য এই প্রবলেম সলভিংটা খুবই ইম্পর্টেন্ট। আমি রেকমেন্ড করি 8 থেকে 9 সেমিস্টার পর্যন্ত প্রবলেম সলভিং করা এন্ড দেন 10, 11, 12 এটলিস্ট এই লাস্টের 3টা আপনি রাখবেন যে রিয়েল লাইফের কোনো একটা জব রিলেটেড সেটা আমি চেষ্টা করব আর কি সবাইকে রেকমেন্ড করার জন্য। এক্ষেত্রে যদি একটা কোয়েশ্চেন করতে চাই যে যদি লাস্ট সেমিস্টারে কেউ যে দেখে যে তার প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং স্কিল অত বেশি ভালো হয়নি বা চেষ্টা করে হয়তো বা পারেনি, সেক্ষেত্রে জব পেতে তার কোন দিকে খেয়াল দেওয়া উচিত? মানে প্রোগ্রামিং ছাড়া কি কোনো জব ফিল্ডে যাওয়ার সুযোগ আছে কিনা কম্পিউটার সায়েন্স থেকে? দিন শেষে আসলে ধরেন যতগুলো জবই আমি বলবো ম্যাক্সিমামই তো প্রোগ্রামিং রিলেটেড। এখন ধরেন কেউ আমার ফ্রেন্ড ছিল একজন ইউআই ইউএক্স রিলেটেড, সে ক্লাসে সবচেয়ে বাজে স্টুডেন্ট ছিল আমাদের মধ্যে এবং আমরা সবাই বলতাম তার ফিউচার হচ্ছে সবচেয়ে ওয়ার্স ফিচার। ক্লাসে সবার শেষে আসতো এবং তার সিজিপিএ 2 পয়েন্ট ছিল মোস্ট প্রবাবলি। অনেক হাসাহাসি করতাম তার নিয়ে, বলতাম যে তার লাইফ আসলে কোনো কিছুই সে করতে পারবে না জীবনে। এখন সে ফিনল্যান্ডে আসছে আমার পরে, সে আমার চেয়ে অনেক ভালো স্যালারি পাচ্ছে, এখানে সিনিয়র ডেভেলপার ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছে। তো তার প্রোগ্রামিং স্কিল ভালো না কিন্তু তারপরে ভালো ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে এখানে সে জব করতেছে। অলমোস্ট তার 6 লক্ষ টাকার মতো স্যালারি পাচ্ছে সে। তো যাকে আমরা সবচেয়ে ওয়ার্স মনে করতাম, যার কোনো প্রবলেম সলভিং স্কিলই ছিল না, সেই এখন সবচেয়ে স্যালারি বেশি পাচ্ছে। তো আসলে অনেক কিছুই করার আছে এরকম ইউআই ইউএক্স ডিজাইন বা আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনিং বলি, তারপরে হচ্ছে নেটওয়ার্কিং সিসিএনএ টাইপের কোর্সও করতে পারেন যেটা হয়তো বা কাজে লাগতে পারে। আর ইউ আর নেভার লেট। প্রোগ্রামিং এর জন্য আসলে কোনোদিনও লেট বলতে কোনো শব্দ নাই, আপনি যে কোনো সময় শুরু করে দিতে পারেন। এটা থার্ড ইয়ারে হন আর লাস্ট ইয়ারে হন, টুকটাক আপনি প্রোগ্রামিং ফান্ডামেন্টাল একটা ল্যাঙ্গুয়েজ শিখে আপনি কোনো একটা ইউটিউব চ্যানেল হোক বা বই থেকে শিখে নিতে পারেন। তারপর প্রজেক্ট করতে হবে। আসলে আসলে অনেকে এই জায়গাটা অনেকে ভুল করে, জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পরেই জবের অ্যাপ্লাই করে দেয়। আপনার প্রজেক্ট বিল্ড আপ করতে হবে। প্রজেক্ট বিল্ড আপ করা মানে হচ্ছে আপনি এখানে আপনার লজিক্যাল থিঙ্কিং বাড়বে, দ্যাটস অল। প্রজেক্ট তৈরি করার সময় আপনি চিন্তা করবেন এই কাজটা যদি এরকম না হয় ওইরকম করি তাহলে কেমন হয়। এই যে এরকম থেকে ওইরকম হয় কেমন হয়, এটার জন্য স্কিল লাগবে, নলেজ লাগবে, প্রবলেম সলভিং এর আইডিয়া লাগবে। ঠিক আছে, ওরা যখন এরকম করছে আমি দেখি উল্টাভাবে করতে পারি কিনা। এই কিন্তু আপনার স্কিল বা আপনার যে লজিককে আপনি কিন্তু ঘুরাই দিচ্ছেন বা চিন্তা করতেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া বিভিন্ন কমিউনিটিকে ফলো করতে পারেন। আমি শিওর বাংলাদেশে অনেকগুলো কমিউনিটি আছে, তারা কি করতেছে, কি ট্রেন্ড চলতেছে, সেই জন্য সেই কমিউনিটিগুলো আপনারা দেখতে পারেন। আর যদি কোনো মেন্টর খুঁজে পান সেটা অনেক প্লাস পয়েন্ট থাকে। এরকম অনেক বড় ভাইরা ভালো জব করতেছে, তাদেরকে মেন্টর হিসেবে চুজ করতে পারেন। সো আপনি ফোর্থ ইয়ারে হন, থার্ড ইয়ার হন, ডাজেন্ট ম্যাটার, এই স্টেপগুলো ফলো করবেন আশা করছি। রাইট। ধন্যবাদ।